দেখুন, আপনি কঠোর পরিশ্রম করছেন, তা সত্ত্বেও ঘরে অশান্তি লেগে রয়েছে। আর্থিক অনেক দিকে কষ্ট হচ্ছে, আর্থিক দিক থেকে সচ্ছলতা অবলম্বন হচ্ছে না। ঘরে ঢুকেই আপনি যেন একটা ক্লান্তি অনুভব করছেন। অ্যাকচুয়ালি এগুলো করার পরও আপনার মনে হতে পারে যে এগুলো বোধহয় আমাদের ভাগ্যের দোষেই হচ্ছে। কিন্তু না, আমরা সেই বাড়িতে যেখানে আমরা থাকছি তার চারিপাশে যে জিনিসগুলো রয়েছে আমাদেরকে নিয়ে, সেই জিনিসগুলোর নেগেটিভ এবং পজিটিভ প্রভাবের জন্য যে এগুলো আমাদের হতে পারে, সেটা আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাস্তুশাস্ত্র যেটা রয়েছে, যেটা আমরা বাস্তুশাস্ত্র বলি, কিন্তু এটা একাধারে সায়েন্টিফিক অনেক কিছু ব্যাপার আছে, সেটা নিয়ে আলোচনা করব। সেই জন্যেই কিছু জিনিস, যে 5টা জিনিসের কথা আজকে বলবো, অনেকে প্রশ্ন করেছেন স্যার বাস্তুশাস্ত্র নিয়ে যদি কিছু জানেন তো বলবেন, তো সেটা নিয়ে আলোচনা করছি। এই ছোট্ট ছোট্ট 5টা টিপস দিচ্ছি আপনাকে, যেটা আমাদের ঘরে সবারই আছে। 4 নম্বর এবং 5 নম্বরটা তো 90% লোকের ঘরে হয়ে থাকে। ফলে কিন্তু খুব শুভ জিনিস করার পরেও অশুভতে পরিণত হয়ে যায়। আপনার বাড়িতে শান্তি বিঘ্নিত হচ্ছে, আর্থিক অনটন লেগেই রয়েছে, অনেক চেষ্টা করেও এটাকে সমাধান করতে পারছেন না। তাই এই ছোট্ট 5টা টিপস করে দেখুন, বিনা পয়সাতেই হবে। করে দেখুন, আশা করছি আপনার অনেক উপকার লাগবে। কারণ এটা বাস্তুশাস্ত্র এবং সনাতন ধর্মের বা শ্রীমদ্ ভগবদ্ গীতায় অনেকাংশে অনেক জায়গায় এগুলো বলা আছে। তো সেটা আপনারা ইউজ করে দেখতে পারেন। চলুন আরম্ভ করা যাক। আমি সরোজ কুমার পণ্ডিত, আপনাকে সত্য ধর্মে স্বাগত। যদি আপনি প্রথম হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কিছু যদি প্রশ্ন থাকে, কোনো রকম কোনো উত্তর জানার থাকে বা কোনো কমেন্ট থাকে তো অবশ্যই লিখবেন, এবং সাথে অলে প্রেস করে রাখবেন, তাকে যখনই আমি ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রথম যে ছোট্ট একটা জিনিস আপনি লক্ষ্য করে থাকবেন, যে যে ঘরে দেওয়াল ঘড়ি আছে বা ঘড়ি আছে, দেওয়াল ঘড়ি ম্যাক্সিমাম থাকে, দেখবেন কি ঘড়িটা ব্যাটারি শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আপনি কুড়েমি বসাতেই হোক বা অছিলাতেই হোক, ওটা তেমনই কিন্তু টাঙ্গা আছে, দিনের পর দিন রয়ে যাচ্ছে, বা অনেক সময় এটা ভেঙে গেছে, ক্র্যাক হয়ে গেছে, বন্ধ হয়ে বসে আছে। অ্যাকচুয়ালি বাস্তুশাস্ত্র অনুযায়ী এই ঘড়িটা আমাদের না সময়ের উন্নতির প্রতীক হয়। অর্থাৎ এই ঘড়ি হচ্ছে আপনার উন্নতির সময়কে উন্নত করে, সময়ের সাথে সাথে আগায়। কিন্তু যদি বন্ধ ঘড়ি থাকে তাহলে আপনার উন্নতিটাকে বদ্ধ করে দেয়, দমিয়ে দেয়, কমিয়ে দেয়। সেই জন্য এটি আপনার ঘরে আর্থিক ক্ষতি নিয়ে আসবে বন্ধ ঘড়ি বা ভাঙা ঘড়ি। করবেন কি, আসলে দেওয়াল লাগাই আমরা সৌন্দর্যের জন্য, অনেক সময় কি হয়, সময় পাই না বা দেখার অভাবে একটা ব্যাটারি লাগাই দিলে হয়, কিন্তু সেটা আপনি করছেন না, কুড়েমি বসাতে হোক বা যাই হোক। সেটা করবেন কি, আজ থেকে এই যদি বন্ধ ঘড়ি থাকে তো ইমিডিয়েট ব্যাটারি লাগিয়ে সেটাকে চালু করুন, আর ভাঙা থাকলে ঘর থেকে ফেলে দেন। কারণ অর্থাৎ বন্ধ ঘড়ি আপনার পরিবারে নেতিবাচক এনার্জি রিয়াক্ট করে, এবং তারপরেও পরিবারে কিন্তু আপনাদের স্বামী স্ত্রী বা কলহ বাড়িতে কিন্তু লাগিয়েই রাখে। সেই জন্য এই নেগেটিভ থেকে দূরে সরার জন্য সরাসরি আপনি ভাঙা থাকলে ফেলে দেন, আর নইলে যদি চলাবল হয় তাহলে ব্যাটারি লাগিয়ে চালিয়ে দেন। এটা গেল একটা ছোট্ট। এরপর 2 নম্বর যেটা বলবো, সেটা আপনি সবার বাড়িতেই থাকে, অনেকেই করে থাকে। আমরা দেখবেন বাড়িতে টবে ছোট ছোট গাছ লাগাই না, যেগুলোকে গৃহ গাছ বলে, ছোট গাছ টবে লাগায়। তুলসী হতে পারে, কাঁটা গাছ হতে পারে, অনেক রকমের গাছ থাকে। কিন্তু দেখবেন অনেক সময় এই গাছগুলো যে কোনো কারণেই হোক, নেগেটিভের জন্য হোক বা যাই হোক, শুকিয়ে যায় বা মরে যায়। অ্যাকচুয়ালি এই যে গাছ সজীবতার প্রতীক, আপনার জীবনের একটা এনার্জির প্রতীক। ছোট ছোট গাছ বাড়িতে রাখলে দেখবেন অনেক সুস্থ, ভালো লাগে মন। তো সেখানে যদি শুকিয়ে যায় বা গাছটা যদি মরে যায়, তাহলে সেখান থেকে ওই গাছটা কিন্তু মৃতপ্রায়, সেই মৃত বা অবক্ষয়ের একটা প্রতীক হয়ে দাঁড়ায়। আমরা কি করি, সেই গাছ থেকে নির্গত যে নেগেটিভ শক্তি সেটা ঘরের মধ্যে প্রবেশ করে, আমাদের শরীরের মনের মধ্যে প্রবেশ করে, ফলে আমাদেরও জীবনে নেতিবাচক জিনিসগুলো বা বিষণ্ণতা কাজ করে। কারণ মৃত বাড়িতে রাখতে নেই বলে না, দেখবেন মানুষ মারা গেলে সে যেই হোক সাথে সাথে তাকে বেশিক্ষণ রাখে না। তো এইগুলো তাই, প্রকৃতির সঙ্গে মিশে থাকি তো আমরা বাস্তুশাস্ত্র অনুযায়ী, সেই জন্য এগুলোকে বলা হয় দ্রুত। বিশেষ করে কাঁটা গাছ তো কখনোই বাড়িতে রাখবেন না চোখের সামনে, ক্যাকটাস জাতীয় গাছগুলো। গোলাপের ক্ষেত্রে আলাদা, গোলাপটা কিন্তু শুভ ধরা হয়। বিশেষত যেগুলো তুলসী জাতীয় গাছ, তুলসী গাড়ি লাগায়, যদি সেটা মরে যায় বা শুকিয়ে যায়, দেনেন দিয়ে আর কি করবেন, বাড়ি থেকে বের করে জলে বিসর্জন করবেন, এবং নতুন সজীব গাছ আবার লাগাবেন, যাতে আপনার জীবনে সুখ শান্তি নতুনভাবে আসে এবং লক্ষ্মীর কৃপা হয় আপনার। করে দেখবেন, এটা কখনো যদি হয়ে থাকে, মরা গাছ পড়ে রয়েছে এরকম রাখবেন না।
3 নম্বর যেটা বলবো, দেখবেন যে ভাঙা কাঁচ, ফাটল ধরা আয়না বা ভাঙা আসবাবপত্র, এগুলো কি হয়, দেখবেন আয়না কোনো রকম একটু ক্র্যাক হয়ে গেছে, ওটাতে আপনি মুখ দেখছেন, ঘরে রেখেছেন, মায়াবশত ফেলছেন না বা কঞ্জুসি করে ফেলছেন না, যে দেখতে তো পাচ্ছেন। বা এক টুকরো কোথাও গ্লাস প্লেট ভেঙে গেছে, ক্র্যাক হয়ে গেছে, সেটাকে চিট লাগিয়ে রেখেছেন, ওটাতেই খাচ্ছেন, দেখছেন। তো এইগুলো আপনার জীবনে বাস্তুশাস্ত্র অনুযায়ী জীবনকে ভাঙার একটা কারিগর, অর্থাৎ এমনিতে দেখবেন শাস্ত্রে আছে ভাঙা আয়নায় মুখ দেখতে নেই, বলি না আমরা। তো এখানেও ঠিক এই যে প্রতিফলন নেগেটিভ যে জিনিসগুলো হয় না, অর্থাৎ এই ভাঙা কাঁচের নেতিবাচক শক্তিকে বেশি, কাঁচ কি করে আয়না নেতিবাচক শক্তিকে যতটা তাড়াতাড়ি শোষণও করে, ঠিক বাড়িতে ততটা ছড়িয়েও দেয়। সেই জন্য কখনোই এই দুটো তিনটে জিনিস রাখবেন না বাড়িতে, দৈনন্দিন এগুলোকে বিতাড়িত করুন ঘর থেকে। এবং দেখবেন এই ভাঙা কাঁচ টাচ যারা দেখে না, সবসময় দেখবেন মানসিক চাপে থাকে, ক্লান্তিতে থাকে, মানসিক শান্তি তাদের বাড়িতে থাকে না। সেই জন্য কখনো এগুলোকে বাড়িতে রাখবেন না, এগুলোতে বাস্তু দোষ বাড়িতে তৈরি হয়। দেখুন এগুলো ফ্রিতে বললাম কিন্তু। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে দেখবেন খুব ভালো বলে দিই, যে দেখবেন আমরা নতুন নতুন ঘর করি, ঘর করার পর সুন্দর সুন্দর দেওয়ালে পেন্টিং করায় বা ছবি টাঙায়। অনেক ক্ষেত্রে কি হয়, দেখবেন কাঁদাযুক্ত চোখে জল পড়ছে এমন একটা মানুষের ছবি লাগিয়ে দিলাম, দেখবেন একটা যুদ্ধের ছবি লাগিয়ে দিলাম, একটা ক্রূর কোনো মানে সিংহ জাতীয় বা কোনো খারাপ হত্যা করছে এরকম কোনো ছবি লাগিয়ে দিলাম চোখে। এগুলো খুবই নেগেটিভ এনার্জি বাড়িতে তৈরি করে। অর্থাৎ শাস্ত্রে বলছে বা বাস্তুশাস্ত্র অনুযায়ী বলছে, যে জিনিসগুলোকে নিয়ে প্রতিনিয়তই আমরা চারিপাশে থাকি, তার নেগেটিভ বা পজিটিভ ওয়েভ বা এনার্জি আমাদের মস্তিষ্কে এবং শরীরে প্রতিফলিত হয়। তা যদি আমরা এই হিংস্র বা যুদ্ধে বা এইগুলো ডোবা কোনো জিনিস দেখি, তো আমাদেরও জীবনে কিন্তু সেগুলো প্রতিফলিত হয় নেগেটিভ আকারে। ফলে ঘরে অশান্তি, আর্থিক অনটন, এগুলো লেগেই থাকে। তর্ক বিতর্ক, স্বামী স্ত্রীতে ঝগড়া, পারিবারিক মনোমালিন্য, এগুলো সব লেগে থাকে। এইরকম দৃশ্য চোখের সামনে থাকা উচিত নয়। তার পরিবর্তে আপনি ভগবানের একটা ছবি লাগান, বা আপনি যে গুরুকে মানেন সে তার ছবি লাগান, বা সুন্দর সুন্দর মুখের ছবি লাগান, মিষ্টি মিষ্টি লাগান, যেগুলো দেখলে মনকে শান্তি দেয়। তাহলে জীবনে কিন্তু শান্তি, আনন্দ এবং আর্থিক অনটনগুলো খুব দ্রুত কেটে যায়। এগুলো শাস্ত্র মত অনুযায়ী, আমি কিন্তু বলছি না। সব থেকে 4 নম্বর জিনিসটা যেটা বলবো, দেখবেন এটা কি হয়, এটা তো বললাম। এবার শেষ যেটা আপনাকে বলছি সেটা হচ্ছে যে এইটা প্রতিটা মানুষের ঘরে দেখি, প্রায় যখনই আমি কারো বাড়ি যাই, দেখবেন দরজার সামনেই পুরাতন জুতো, চটি, ছেঁড়া, এগুলো জমা হয়ে থাকে একটা কোণে বা সাইডে, কিন্তু দেখা যায় সেগুলোতে না। অনেক সময় শাস্ত্রে বলে লক্ষ্মীর আসা যাওয়ার রাস্তা হচ্ছে ঘরের দরজা, মেন এন্ট্রেন্স। সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন এই জুতো তুতো এইগুলো ছেঁড়া নোংরা থাকা মানেই হচ্ছে আপনার লক্ষ্মীর দ্বারকে বন্ধ করে দেওয়া। অর্থাৎ ইতিবাচক বা ধন সম্পদ যে দিক দিয়ে আসবে, সেটাকে যদি আপনি বন্ধ করে রেখে দেন, তাহলে কিন্তু আপনার আর্থিক অনটন কখনোই মিটবে না। অর্থাৎ সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দেখবেন অনেকে ঘরে ধুলো বালি নোংরা, টেবিলের উপর ভাঙা চোরা সব কিছুই রেখে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার হয় না। সেগুলোকে বাড়ি থেকে বিতাড়িত করুন, বিছিয়ে দেন, যাই করুন, কিন্তু বাড়িতে রাখবেন না, ধুলো বালি রাখবেন না। এমনিতেই ধুলো বালি নোংরা রাহু শনির দশা ডেকে আনে। তো সেই জন্য এগুলো করবেন না। এগুলো বাস্তুশাস্ত্রে খুবই ক্ষতিকারক, আপনার শরীর মনেরও ক্ষতিকারক। সাইন্টিফিকলি বলি, দেখুন ব্যাপারটা বুঝতে হবে। এগুলো তো বাস্তুশাস্ত্র বা সনাতন ধর্মের যা বলা গেল, কিন্তু সায়েন্স এইটাতে কী বলছে দেখুন। প্রতিটা জিনিসেরই ক্রিয়া প্রতিক্রিয়া হয়, তার একটা এনার্জি আছে, নেগেটিভ পজিটিভ আছে। তো বাস্তুশাস্ত্রে এগুলোকে মানুষের বোঝানোর জন্য বলা হয়েছে যে শাস্ত্র অনুযায়ী বললে মানুষ একটু ধর্মভীরু বেশি মানে। তো এইগুলো কিন্তু সাইন্টিফিকলি প্রতিটা জিনিসেরই নেগেটিভ পজিটিভ আছে। তো আপনি কোনটা রাখছেন না কোনটা নিচ্ছেন তার উপর নির্ভর করছে। একটা যদি ঘরে ওই যে বললাম দেওয়ালের যুদ্ধের একটা ছবি রাখাচ্ছেন, আপনি 24 ঘন্টা দেখছেন, তো মনে কিন্তু একটা ক্লান্তি আসবে, একটা চঞ্চলতা তৈরি হয়। আর ওখানে একটা স্নিগ্ধ সূর্য উঠছে এরকম যদি দেখেন, তো আপনার মনে হবে না যে সূর্য উঠছে, আমিও কিন্তু এর মতো উঠবো, প্রকৃতিকে ভালো করব, আমি নিজের জীবনে ভালো করবো। তো এটা একটা এনার্জি। এই এনার্জিগুলোই বাস্তুশাস্ত্রে বা বাস্তুদোষ, এগুলোকে বলা হয় ভালো আর খারাপ। তো মেনে চলুন, একটু যদি মেনে নেন তো আপনার জীবনে কিন্তু ভালো হবে। সাথে থাকুন, ধন্যবাদ।